এবারে আমরা নজর রাখবো মণিপুরের দিকে, কারণ এক প্রকার বলা চলে যে মণিপুর এখনো অশান্তির মধ্যেই আছে। তবে কেন বলছি এ কথা, কারণ মণিপুর থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফের প্রচুর অস্ত্র উদ্ধার হচ্ছে। প্রচুর অস্ত্র উদ্ধার করলো যৌথ বাহিনী। ইম্ফল থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় চিন্তায় কেন্দ্র, জঙ্গিদের গ্রেফতার করতে তল্লাশি যৌথ বাহিনীর। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? তবে কি মণিপুরে কি এখনো শান্তি ফেরেনি? দেখো, মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চূড়াচাঁদপুর সফরে গিয়েছিলেন, সেখানে নেপালি বস্তি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে তোমার হচ্ছে যৌথ বাহিনী। AK-47 সহ বেশ কিছু স্বয়ংক্রিয় রাইফেল কিন্তু সেখান থেকে উদ্ধার করতে পেরেছে মণিপুর পুলিশ এবং তাদের যৌথ বাহিনী। এবং ইম্ফল ওয়েস্ট জেলা থেকে কিন্তু তোমার হচ্ছে ইম্ফল ওয়েস্ট জেলা এবং ইস্ট জেলা থেকেও কিন্তু পরপর গতকাল হানা দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু অস্ত্র উদ্ধার করেছে মণিপুর পুলিশ। কিন্তু গতকালই আমরা দেখেছিলাম যে মণিপুর পুলিশের পক্ষ থেকে স্নাইপার উদ্ধার হওয়ার কথা জানালেও আজকে কিন্তু পাইপ গান সহ তোমার হচ্ছে রকেট লঞ্চারের মতো অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে। এতেই কিন্তু মণিপুরের কিন্তু পুলিশের কিন্তু আরো চিন্তা বাড়লো, কারণ এই সমস্ত স্বয়ংক্রিয় অস্ত্র সাধারণত উত্তর পূর্বের জঙ্গিদের কাছে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম হয়ে বাংলাদেশের যারা অস্ত্র ব্যবসায়ী তারা মূলত সরবরাহ করে। অন্যদিকে তোমার হচ্ছে মায়ানমার থেকে এই সমস্ত অস্ত্রগুলি ঢোকে। আর এই ভারী অস্ত্র যদি একবার জঙ্গিরা ঠিকমতো চালাতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে তোমার হচ্ছে মানে যে যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর উপর এই অস্ত্রগুলো দিয়ে কিন্তু হামলা হতে পারে বলে কিন্তু মনে করছে তোমার হচ্ছে মণিপুর পুলিশ। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে মণিপুর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে তোমার হচ্ছে মণিপুর পুলিশের একটি কনভয় এবং আসাম রাইফেলসের একটি কনভয় যখন যৌথভাবে তারা যাচ্ছিল, সেই সময় জঙ্গিরা হানা দেয়। 2 আসাম রাইফেলসের জওয়ানকে তারা মারতে সক্ষম হয়। এছাড়াও 5 থেকে 6 জন তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তারপরেই দেখা গেল যে এই যে সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশনে নেমে কিন্তু পাইপ গান, মর্টার লঞ্চার থেকে আরম্ভ করে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হলো। কিন্তু অস্ত্র উদ্ধার হলেও কিন্তু পুলিশ কিন্তু 48 ঘন্টায় যেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেখান থেকে কিন্তু কোনো জঙ্গিকে গ্রেপ্তার করতে পারেনি। তারপরে কিন্তু মণিপুর আর ইম্ফলের পাশে এত অস্ত্র উদ্ধার হওয়ায়, যেখানে রাজধানী, তার পাশে এত অস্ত্র উদ্ধার হওয়ায় কিন্তু যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছে মণিপুর পুলিশ। ইম্ফলের মধ্যে ভিভিআইপি মুভমেন্টের উপর কোন রকম কোনো বড় হামলা করার পরিকল্পনা রয়েছে কিনা, সেটাই কিন্তু এখন তদন্ত করছে মণিপুর পুলিশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, মণিপুরে একের পর এক অস্ত্র উদ্ধার হওয়ায় কিন্তু মণিপুর পুলিশের চিন্তা বাড়ল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।